এই যে ইলিশ মাছ, এটা দিয়ে আজকে আমি সরিষা ইলিশ রান্না করব। এত সুন্দর একটা গ্রান বের হইছে সরিষা ইলিশের। খুব টেস্ট হইছে। খুব টেস্ট হইছে। আসসালামু আলাইকুম, মিমি কিচেন উইথ ব্লেস ফুডে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো এই যে কালকে বাবুর আব্বু আসছে, ও এই যে ইলিশ মাছ নিয়ে আইছে। পরে আমার বলতেছে আমার একটু সরিষা ইলিশ রান্না করে খাওয়াও। তো ভাবলাম সরিষা ইলিশ যখন রান্না করুন তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ইলিশ মাছ, এটা দিয়ে আজকে আমি সরিষা ইলিশ রান্না করব। আমি কিভাবে রান্না করি আমার মতো করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আমি এই যে মাছটা কাইটা নিব। কি সুন্দর আঁশটা ছুটা যাইতেছে দেখেন। কি রক্ত দেখেন, টাটকা মাছ। মাছটা আমি কাইটা নিছি, এখন ধুয়ে নিব। সরিষা ইলিশ রান্না করার জন্য এই যে এখানে আমি হলুদ সরিষা নিছি, এটা এখন বাইটা নিব। কাঁচামরিচ, আমার সরিষা বাটা শেষ, এখন উঠে নিব। এত সুন্দর একটা গ্রান বের হইছে সরিষা বাটলাম আর কাঁচামরিচ একসাথে, খুব সুন্দর একটা গ্রান। সরিষা ইলিশে আমি তেমন কোনো মশলা দেবো না, আসলে সরিষা ইলিশে তো তেমন কোনো মশলা দেওয়া লাগে না। অনেকে আছে জিরা বাটা দেন না, তো আমি এটাতে অল্প পরিমাণ জিরা নিছি, এটা একটু দিমো, এটা দিলে একটু খাইতে ভাল লাগে। আপনারা একদিন দিয়ে দেখেন, ভাল লাগবো। তাহলে আমি এখন জিরাটা একটু বাইটা নিই। সামান্য পরিমাণ জিরা নিছি। আমার জিরা বাটা শেষ, এখন জিরা বাটা উঠে নিব। পেঁয়াজ কাইটা নিব। আমি সবকিছু রেডি করে নিছি, এখন এই যে কড়াই রান্না করব, এটার মধ্যে সব মশলা মাখিয়ে নিব। সরিষা বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া,
ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, তেল, সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। কেটে রাখা মাছ এখন মাখানো মশলার মধ্যে দিয়ে দিব আমি সবগুলা। সবগুলা মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। অল্প কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো। মাছের উপরে আমি অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এত সুন্দর একটা গ্রান বের হয়েছে সরিষা ইলিশের, আর কালারটাও কত সুন্দর হয়েছে, আপনারা একটু সামনে থেকে দেখুন। আমার সরিষা ইলিশ রান্না করা শেষ, এখন নামিয়ে নিব। এই যে আমার সরিষা ইলিশ রান্না করা শেষ, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন বাবুর আব্বুরে ডাইকা নিয়ে আইছি, সে তো আবার চলে যাইবো, পরে জোর করে ধরে নিয়ে এলাম যে সরিষা ইলিশ রান্না করছে, এটা কেমন হয়েছে খেয়ে সবাই জানাও। আর এর মধ্যে আমি সবার একটু কমেন্টটা একটু পড়ি। ঢাকা থেকে নুসরাত আপু কমেন্ট করছেন যে আমার ভিডিও খুব ভালো লাগে, আর তার পরিবারের যে আরো সদস্য আছে, যার যার মোবাইল আছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন। ধন্যবাদ আপু, আপনারা অনেক অনেক ধন্যবাদ। এরকম সবসময় পাশে থাকবেন। আর শাপলা সাদিয়া আপু কমেন্ট করছেন আমার রান্না খুব ভালো লাগে, তো ধন্যবাদ আপু আপনাকে। আর ডক্টর কাইম কমেন্ট করছেন অনেক সুন্দর, তো আপনাকে অনেক ধন্যবাদ। আর সৌদি আরব থেকে মুজাহিদ মোল্লা কমেন্ট করছেন আমার রান্না অনেক সুন্দর লাগে, তো ধন্যবাদ ভাই আপনাকেও। এই যে ইলিশ মাছ রান্না করলাম, তো বাবুর আব্বু এখন খেয়ে দেহ কেমন হয়েছে না। গ্রেভি একটু বেশি করে দেই, বাবুর আব্বু গ্রেভি পছন্দ করে। একটু পেঁয়াজ কাঁচামরিচ খাওয়ার সাথে ভালো লাগবে। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেকেই তো জানেন যে আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলে আমার শ্বশুর বাড়ি। সব খুব টেস্ট হয়েছে। হ্যাঁ খুব টেস্ট হয়েছে। আরেক পিস আছে না 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 না, ওরে বেঁচে যাক পাম। দেখো কত মজা হয়েছে। সত্যি অনেক মজা হয়েছে। অনেকেই তো সরষে ইলিশ বলেন যে তিতা লাগে, কিন্তু একটু তিতা হয় নাই। এইভাবে রান্না করে দেখেন, খুব মজা লাগবো। একটু তিতা হয় নাই, তাই না বাবুর আব্বু? না, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আর যারা আমার ফেসবুক পেজ মিমি কিচেন বিড়ির থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং ফলো করবেন।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।